নমস্কার, আমি রুমকি। তোমরা প্রত্যেকে দেখছো রুমকি লার্ন ফর টুডে। চলে এসেছি আজকে তোমাদের সামনে আরও একটি নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা দেখো দুভাবে রিপোর্ট আমাদের যাচ্ছে, তাই না? এক তো পোষণ ট্রেকারে থ্রু, আরেকটা হচ্ছে আমাদের হার্ড কপি দিয়ে। তো আজকের যে ভিডিওটা হতে চলেছে সেটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ আমাদের সমস্ত অঙ্গনারী দিদিদের জন্য। কারণ আমাদেরকে আজকে এটা দেখতে হচ্ছে যে আমরা যে এমপিআরে যেটা মান্থলি প্রোগ্রেস রিপোর্ট রয়েছে সেখানে যে গ্রোথ মনিটরিংয়ের রিপোর্ট দিচ্ছি এবং পোষণ অ্যাপে যা গ্রোথ মনিটরিং করছি সেটা সিমিলার কিনা। কারণ এই মাস থেকে যদি আমরা এই দুটো জায়গাকে সিমিলার না রাখতে পারি তাহলে আগামীতে কিন্তু আমাদেরকে আরও একটা বড় সমস্যার সম্মুখীন হতে হবে বা সেই পরিস্থিতি কিন্তু তৈরি হতে চলেছে। তো সেই কারণেই আমি কিন্তু আজকের এই ভিডিওকে আপলোড করছি। তোমরা ভিডিওটা যদি চোখ দিয়ে দেখতে নাও পারো, অ্যাটলিস্ট কথাগুলোকে শোনার চেষ্টা করবে, কারণ এটাই ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু। তাহলে চলো ভিডিওটাকে শুরু করছি। সবার প্রথমে আমরা এখানে আমাদের যে এমপিআর কপিটা রয়েছে মান্থলি প্রোগ্রেস রিপোর্ট, সেই এমপিআরের একটা সিনারিও আমরা এখানে দেখব। আজকের ভিডিওর স্পেশালি হচ্ছে গ্রোথ মনিটরিং নিয়ে, যে আমাদের পোষণ রিপোর্ট কি বলছে আর আমরা কোন রিপোর্ট জমা করছি। ঠিক আছে, তো এটা আমাদের গত মাসের আর কি এমপিআর কপি। এখানে আমরা স্পেশালি দেখব গ্রোথ মনিটরিংয়ের জায়গাটা। আচ্ছা, একটু বলে রাখি, এই এমপিআর এক এক ডিস্ট্রিক্টে এক এক রকমভাবে জমা হয়। তো আমার কাছে যে এমপিআর ছিল বা আমাদের ডিস্ট্রিক্টে বা আমাদের প্রজেক্টে আমরা যেভাবে জমা দিয়ে থাকি হার্ড কপিটা, সেটাই আমি তোমাদের সামনে তুলে ধরছি। এখানে দেখো স্পেশালি যে ওজনের ঘরটা রয়েছে, যেখানে 0 থেকে 3 বছর এবং 3 থেকে 5 বছর এই একটা ওজন আমরা দিই, সেটা যে ফরম্যাটেই দিই না কেন। এখানে দেখতে পাচ্ছ মাঝারি অপুষ্টি 2 4 ছেলে 2 মেয়ে 2। ইভেন 3 থেকে 5 বছরে 4টা ছেলে 4টা মেয়ে। এই হচ্ছে মোট 4 4 8 2 10 2 12 জন হচ্ছে মোট মডারেট বাচ্চা 0 থেকে 5 বছরের। আমরা এই জিনিসটাকে এইভাবে দেওয়ার সাথে সাথে ক্যাটাগরি ওয়াইজ এমপিআরের পেছনের পাতাতেও কিন্তু ইন ডিটেলস রিপোর্ট দিয়ে থাকি, ঠিক এইভাবে। তো এখানেও দেখো 2 থেকে 3 বছরের যে ক্যাটাগরি রয়েছে সেখানে মাঝারি বাচ্চা 2টো রয়েছে, 2টো ছেলে 2টো মেয়ে। এবং 3 থেকে 5 বছরের যে ক্যাটাগরি রয়েছে সেখানে মাঝারি বাচ্চা 4টে ছেলে 4টে মেয়ে। এই হচ্ছে আমাদের হার্ড কপি রিপোর্ট গত ডিসেম্বর মাসের। এবার আমরা গত ডিসেম্বর মাসে পোষণ অ্যাপে কি দিয়েছি সেটা এবার একটুখানি দেখতে হবে। পোষণ অ্যাপের রিপোর্ট দেখতে যাওয়ার জন্য আমাদেরকে সরাসরি যেতে হবে এমপিআর অপশানে। এমপিআর অপশান কোথায় রয়েছে? আমাদের হোম পেজেই রয়েছে। আমাদের পোষণ অ্যাপের হোম পেজেই ড্যাশবোর্ড এবং তার নিচেই থাকে এমপিআর। সেই এমপিআরে আগে আমাদেরকে টাচ করতে হবে। তাহলে এবার এমপিআরটাকে ওপেন করে নিই। এমপিআর ওপেন করলে পরে এরকম অনেক কিছু ডিটেলস আমরা দেখতে পাই, যেমন বেনিফিশিয়ারি ডিটেলস, প্রি স্কুল ডিটেলস, এইচসিএম ডিটেলস, তারপরে ইমিউনাইজেশন ডিটেলস, গ্রোথ মনিটরিং ডিটেলস, এই যাবতীয় কিছু আমরা ডিটেলস দেখতে পাই। তো এখানে হচ্ছে আমাদের একটা সহজ পদ্ধতি যে আমরা গত মাসে পোষণ অ্যাপ থ্রু কি গ্রোথ মনিটরিংয়ের রিপোর্ট দিয়েছিলাম, কারণ আমরা যেভাবে বাচ্চাদের মনিটরিংকে সাবমিট করেছি পোষণ অ্যাপ সেইভাবেই নিয়েছে। তো এখানে আমি এমপিআরে যে গ্রোথ মনিটরিংয়ের ডিটেলসটা রয়েছে সেই জায়গাটাতে দাঁড়িয়ে আছি। এখানটাতে দেখো যে সেন্টারের আমি রিপোর্টটা দেখালাম সেখানে মোট 12টা বাচ্চা মডারেট আন্ডারওয়েট, মানে মাঝারি অপুষ্ট বাচ্চা। ম্যাম বাচ্চা কিন্তু আমি বলছি না, ম্যাম বাচ্চা বা শ্যাম বাচ্চা জিনিসটা আলাদা আর মাঝারি অপুষ্ট বাচ্চাটা আলাদা। কিন্তু এখানে মডারেট আন্ডারওয়েট বাচ্চা কত দেখাচ্ছে? 4 জন। ঠিক আছে, এছাড়াও আর কি দেখাচ্ছে? পোষণ অ্যাপ দেখাচ্ছে যে এই সেন্টারে 2টো ওভারওয়েট বাচ্চার রিপোর্ট গেছে। আর একটা কি দেখাচ্ছে? গুরুত্বপূর্ণ ম্যাম বাচ্চা একটা দেখাচ্ছে। আমি উচ্চতার রিপোর্টে যাচ্ছিই না। তো এবার এটাকে আমি ডিটেলসে দেখব যে বয়স অনুযায়ী কোথায় কোনটাকে দেখাচ্ছে। এখানে তো ওভারঅল 0 to 6 ইয়ার্সের রিপোর্ট। এবার এটাকে আমি বয়স অনুযায়ী ভাগ রিপোর্টে দেখব। তার জন্য ডিটেলস অপশানে হাত দিলে পরে এই ডিটেলসটা আরও ইন ডিটেলসে খুলে যাবে। এবার এখানে দেখো আমি ইন ডিটেলস রিপোর্টটা দেখাচ্ছি পোষণ অ্যাপে। 0 থেকে 5 বছরের যে বাচ্চা রয়েছে তার মধ্যে 3টে মডারেটলি আন্ডারওয়েট, 2টো ওভারওয়েট, একটা ম্যাম। কটা দাঁড়ালো এখানটাতে? 3 2 5 আর 1 6, সংখ্যাতে মিলছে না। এবার মডারেট
আন্ডারওয়েট যেটা রয়েছে, মডারেটলি আন্ডারওয়েট যেটা রয়েছে সেটা 3টে রয়েছে, 0 থেকে 5 বছর। কিন্তু এই সেন্টারের এম্পিয়ার কি বলছিল, মডারেটলি আন্ডারওয়েটের বাচ্চা হচ্ছে টোটাল 12 জন। ওভারওয়েটের কোনো রিপোর্ট হার্ড কপি থ্রু যায়নি এবং ম্যাম রিপোর্টও যায়নি। সাথে 5 থেকে 6 বছরের আরও একটা বাচ্চা মডারেটলি আন্ডারওয়েট দেখাচ্ছে। এই হচ্ছে পোষণ অ্যাপ থ্রু 4টে আন্ডারওয়েট বাচ্চা। এবার আমি তোমাদের সামনে আরেকটু ক্লিয়ার করার জন্য কোলাজ রিপোর্ট করে দিলাম। দেখো ওপরের এম্পিয়ার এবং বাদিকে যে পোষণ অ্যাপের এম্পিয়ার বলছে গত ডিসেম্বর মাসের রিপোর্টের কতটা তারতম্য। এখানে বলছে যে মডারেট পোষণ অ্যাপ বলছে মডারেটলি আন্ডারওয়েট 0 to 5 ইয়ার্স 3টে বাচ্চা রয়েছে, কিন্তু হার্ড কপি বলছে 2, 2, 4, 4, 4, 8, 4, 12টা রয়েছে। পোষণ অ্যাপ বলছে 5 থেকে 6 বছরের একটা বাচ্চা মডারেটলি আন্ডারওয়েট বলছে, কিন্তু হার্ড কপি সেটা বলছে না। একই সাথে পোষণ অ্যাপ বলছে একটা বাচ্চা ম্যাম রয়েছে, সেটা 0 থেকে 5 বছরের মধ্যে, কিন্তু হার্ড কপি এম্পিয়ারের যে হার্ড কপি সেটা বলছে না যে একটা বাচ্চা ম্যাম রয়েছে। এমনকি অতিরিক্ত বৃদ্ধি ওজন সেক্ষেত্রেও 2টো বাচ্চা রয়েছে, এটা পোষণ অ্যাপ বলছে, কিন্তু এই দিদির হার্ড কপি এটা বলছে না। এখানে অনেকটা গ্যাপ রিপোর্টের, অনেকটা অসামঞ্জস্যতা রয়েছে, গ্যাপ বলা ভুল, অনেকটা অসামঞ্জস্য রয়েছে রিপোর্টের, যেটা কোনোভাবেই কোনো দিক থেকে মেলে না। এক্ষেত্রে প্রবলেম হবে যে কোনটা অ্যাকুরেসিতে আসবে, যেটা আমরা এম্পিয়ার হার্ড কপি দিচ্ছি সেটা, নাকি পোষণ অ্যাপ যেটা বলছে সেটা। সেই জন্যই বারবার প্রজেক্ট থ্রু এ মাস থেকে অ্যালার্ট দেওয়া হচ্ছে যে পোষণ অ্যাপে যে রিপোর্ট সেটাই তোমরা হার্ড কপিতে নামাও, আর না হলে হার্ড কপি যেটা দিচ্ছ সেটাই পোষণ অ্যাপে নামাও। কিন্তু এটা সম্ভবটা কি করে? সম্ভব তখনই হবে যে সমস্ত দিদিরা প্র্যাকটিক্যালি ওজন করার পরে যারা 11 নম্বর রেজিস্টারে সবার আগে তুলছে। 11 নম্বর রেজিস্টারে হাইট এবং ওয়েট যেভাবে বসাচ্ছে সেই অনুযায়ী পোষণ অ্যাপে যদি সাবমিট করে এবং সেই রিপোর্টটাই যদি এম্পিয়ারে দেয় তবে গিয়ে সেটা সিমিলার রিপোর্টে আসবে। এক্ষেত্রে সবথেকে বেশি যে সমস্যাটা তৈরি হচ্ছে বা যে জায়গাটা আমরা একদম ভুল করে যাচ্ছি, যখন পোষণ অ্যাপে গ্রোথ মনিটরিং করার কথা তখন যেন তেন প্রকারে একটা দিয়ে দেওয়া হচ্ছে, বিশেষ করে যারা এই জায়গাটাকে ক্যাচ করতে পারছে না সেই সমস্ত দিদিরা। এবং যখন এম্পিয়ার মাসের শেষে জমা নেওয়া হচ্ছে, সেটা 30, 31 বা 1-2 তারিখে, তখন একটা মন মতন রিপোর্ট আমরা বসিয়ে দিচ্ছি, স্পেশালি গ্রোথ মনিটরিংয়ের ক্ষেত্রে একটা রেশিও অনুযায়ী। চেক করছি না আমরা যে পোষণ অ্যাপে আমরা কি জমা করেছিলাম আর আমরা হার্ড কপি কি দিচ্ছি, সেই কারণে রিপোর্টে কিন্তু অমিল থেকে যাচ্ছে। যে কারণে বারবার প্রজেক্টগুলোতে কিন্তু অ্যালার্ট দেওয়া হচ্ছে যে ওয়ার্কার দিদিদেরকে বলা হোক যে হার্ড কপি মানে মান্থলি এম্পিয়ার রিপোর্ট এবং পোষণ অ্যাপের গ্রোথ মনিটরিং রিপোর্ট, ইভেন শুধু গ্রোথ মনিটরিংই নয়, এমনকি বেনিফিশিয়ারিটাও যেন একই থাকে। আপাতত জোর দেওয়া হচ্ছে গ্রোথ মনিটরিংয়ের ওজন জায়গাটাতে। যেহেতু উচ্চতা মাপার কোনো টুলস সেইভাবে আমাদের হাতে এসে পৌঁছায়নি, সেই কারণে কিন্তু বারবার আন্ডারওয়েট, মডারেটলি আন্ডারওয়েটের জায়গাটাকে জোর দেওয়া হচ্ছে। তো এই মাস থেকে তোমরা যখনই ওজন দেবে, অনেক দিদিদের ইতিমধ্যে পোষণ অ্যাপে ওজন দেওয়া হয়ে গেছে, তো সেই রিপোর্টটা একবার দেখে নাও যে তোমার কতগুলো বাচ্চা সেখানে মডারেটলি আন্ডারওয়েট দেখাচ্ছে এবং কোন ক্যাটাগরিতে দেখাচ্ছে। সেই রিপোর্টটাই তুমি এই মাসের জানুয়ারি মাসের এম্পিয়ারে ওজনের ক্ষেত্রে অ্যাপ্লাই করো, তাহলে দেখবে যে এই সমস্যাটা মানে যে সমস্যাটা আগামীতে আসতে চলেছে, যে দুটো রিপোর্টের মধ্যে আকাশ জমিন পার্থক্য কেন, কোনটা অ্যাকুরেট, সেই সমস্যায় কিন্তু আর ওয়ার্কার দিদিদেরকে পড়তে হবে না, যদি এই মাস থেকেই আমরা এই কাজটাকে একটু গুছিয়ে নিয়ে করে থাকি। কারণ পোষণ অ্যাপে আমরা সবার আগে গ্রোথ মনিটরিং কমপ্লিট করি, তারপরে গিয়ে আমরা এম্পিয়ার করি, কিন্তু পোষণ অ্যাপে দেওয়ার আগেও আমরা কিন্তু 11 নম্বর রেজিস্টারে ওজন এবং উচ্চতা বসিয়ে দিই, তারপর সেটা দেখে কিন্তু মানে প্র্যাকটিক্যালি ওজন করে 11 নম্বর রেজিস্টারে সাবমিট করি, করার পর সেটা থেকেই পুট করি, সেটা থেকেই পোষণ অ্যাপে সাবমিট করি, তো সেই রিপোর্টটাই কিন্তু আসে। এবার এখানে আরও একটা প্রশ্ন আসবে যে বাচ্চা আমার গ্রোথ চার্টে নর্মাল দেখাচ্ছে সেই বাচ্চাকে পোষণ অ্যাপে হলুদ দেখাচ্ছে। এই সবুজ আর হলুদের যে কনফিউশন আছে সেটা আমি আগামী ভিডিওতে ডিসকাশন করে দেব। তো এই ছিল একটা গুরুত্বপূর্ণ ভিডিও, যে ভিডিওটা
আমার মনে হলো যে আনা খুব দরকার। তোমরা যদি চাও যে দিদি এটার আরও ইন ডিটেলস আমরা কিভাবে পাবো, তাহলে সেটা আগামী ভিডিওতে আমি তুলে ধরবো। এছাড়াও কেন বললাম সেটা কালকে আরেকটা ভিডিও আপলোড হবে, সেটা অবশ্যই শুনবে, তাহলে বুঝতে পারবে যে কেন এই জিনিসটা এতটা ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে যে আমরা আর এক এক জায়গায় এক এক রকম গ্রোথ মনিটরিং রিপোর্ট দিতে পারবো না। দু জায়গাতেই সমান রিপোর্ট আমাদেরকে রাখতে হবে। সেটা আগামীকালকে আরও একটা ভিডিও আমি আপলোড করব, সেটাতে তোমরা বুঝতে পারবে। তো ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করো যাতে আরও দিদিদের কাছে পৌঁছে যায়, ওনারাও এই জায়গাটার সূক্ষ্ম জায়গাটা যেন ধরতে পারে এবং এই মাস থেকে সেই কারেকশনটা করতে পারে, সেই মতন রিপোর্ট তৈরি করতে পারে যাতে আগামী 1-2 মাস পরে অন্য কোনো সমস্যার সম্মুখীন অন্তত এই ব্যাপারে সেই দিদিকে না হতে হয়। তো ভিডিওটাকে প্রচুর লাইক করো, প্রচুর শেয়ার করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।